শুভ সকাল বন্ধুরা, সবাইকে বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের দিনটি। আশা করি সবাই ভালো আছো। আমরা আমিও ভালো আছি। তো সকালটা শুরু করে দিলাম। দেখলে এদিকে মাছ নিয়ে এসেছে আর ভাতটা হয়ে গেছে, ভাতের সাথে কুমড়ো সিদ্ধ দিয়েছি। আর ওইদিকে ডাল কালকের ছিল, জাল দিয়েছি। মাছের তরকারি আছে, ওইগুলোও জাল দিয়েছি। আর এদিকে দেখো, সকাল সকাল আমার ননদের বাড়িতে গিয়েছিল, ওইখান থেকে বাঁশের কুড়ুল নিয়ে এসেছে। তো ও আবার ফোন করেছিল, আমার ননদ বলেছিল অনেকগুলা ছিল, বলেছিলাম বড়দাকে নিয়ে যেতে, সাথে লিচুই তারপর কাঁঠাল, কিন্তু ও কিছুই আনেনি, শুধু এটা নিয়ে চলে এসেছে। তো দেখো এখন বাজে মাত্র 9:45, বর খেয়ে চলে গেল। আর রৌদ্রটার অবস্থা দেখো কীভাবে জগ করছে, যেন পুরো শেষ জলে পড়ে। তো রান্নাঘরটা মুছে নিয়েছি। তো এখন সোনাকে স্নান করাবো। তার আগে ভাবলাম একটু গ্লুকন্ডি খেয়ে নিই, মা মেয়ে, যা রৌদ্র না হলে সন্ধ্যা হতে হতে শরীর প্রচুর ক্লান্ত হয়ে যায়। ও তো সারাক্ষণ শুধু ছোটাছুটি করে, ও তো এক জায়গায় থাকে না। তো এদিকে আমি 1 গ্লাস গুলে নিলাম। তো বিকেলের দিকে আবার আরেক গ্লাস খেয়ে নেব। তো আমি খেয়ে ওকে অল্প একটু দিয়ে দেবো এখান থেকে। দেখো ও খালি জলটা কিন্তু প্রচুর খায়, কিন্তু গ্লুকনটা এই দুইটা যখন গুলে দিই না, তখন এইভাবে মুখ থেকে ফেলে দিই, খেতে চায় না। তবে যখন ঘুম থেকে উঠবে তখন খাবে। দুপুরবেলা ঘুম থেকে উঠে যখন জল খায়, ওই সময় এটা দিলে খেয়ে নেয়। আর এদিকে দেখো টিস্যুর প্যাকেটটা থেকে সবগুলো টিস্যু টেনে টেনে বের করে নিয়েছে। তারপর আমি এই পলিথিনে ঢুকিয়ে নিয়েছি, ও এখন এটা দিয়ে খেলছে। আর এদিকে দেখো আমি এভাবে একটু শুয়ে মোবাইল দেখছিলাম, আর ও এভাবে পা করলেই হলো দুলে উঠে যাবে। দেখো খুব রাগ হয়ে গেছে, আমি ওকে দুল দিতে একটু দেরি করছি বলে দেখো কীভাবে লাফ মেরে পড়ে গেছে। অবস্থাটা দেখো কত রাগ ওর মর্জি মতো সব কিছুই যদি না হয়, তাহলে এভাবে রেগে উল্টে পড়ে যাবে। এমনিতে কিন্তু খুব শান্তই থাকে, ও একা একা খেলবে, ও একা একা কিন্তু ও খেলাতে যদি বাধা দিতে যাও, যে ওরকম ওকে বাইরে থাকলে ঘরে নিয়ে আসতে গেলে ও এরকমভাবে রেগেছে। দেখো কি করছে। আমি মেয়ের সাথে খেলা করতে করতে ততক্ষণে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়ে জানিয়ে যাবে ভিডিওটা কেমন হয়েছে। তো আশা করি তোমরা যদি ভালো লাগে সেটা জানাবে। তো দেখো ওর সাথে এরকম করে কিন্তু সারাদিন কাটায়, আর তার মধ্যে কিন্তু সারাক্ষণ। তারপরে এদিকে সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেলাম, কিন্তু ঘুমাচ্ছে না। আর 12টা বেজে আমার খুব খিদে পেয়েও গেল, তো খেতে বসে পড়লাম। এদিকে কুমড়ো সিদ্ধ, মাছের তেল কালকের, আর ডালটাও কালকের। মাছ তরকারি আছে, ওটা এখন নেবো না, দুপুরে নেবো। আর ওকে দেখো পাশে কিন্তু খেলা করছে চেয়ার নিয়ে। তারপর ও ঘুম থেকে ওঠার পর তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি স্নান টান সেরে নিলাম। তো ও ঘুমিয়ে ওঠার পর এদিকে আবার একটু শরবত বানিয়ে নিলাম। তো আমি খেয়ে ওকেও একটু খাইয়ে দিচ্ছি। তো প্রথমে ওকে দিয়েছিলাম, কিন্তু ও গ্লাসের মধ্যে হাত দিয়ে দিয়েছে। তারপরে আমি এভাবে খাইয়ে দিচ্ছি। তো এদিকে গাছগুলো অনেক দিন ধরে বলছি যে বোতলটাকে চেঞ্জ করবো, কারণ এটা বোতলের ভিতরে ঢুকানো ছিল। আর কিছুদিন আগে দেখেছো হয়তো, যারা আমার ভিডিও দেখেছো, ওই কাঁচের গ্লাসটা একটু উপরটা একটু ভেঙে গেছে। তো ওইটাকেও ফেলবো ভাবছি, কিন্তু ফেলা হচ্ছে না। তো আজকে ভাবলাম না, এটা ফেলার চেয়ে বরঞ্চ এই বাম্বুগুলো এর মধ্যে দিয়ে রাখি, দেখতে ভালো লাগবে। আর একটু ভাঙাটা একটু সাইড করে দিয়ে দেবো, আর তার মধ্যে উপরে রাখলে সোনাও ধরতে পারবে না। আর এগুলো এখন বড় হয়ে যাচ্ছে, তো আলাদা আলাদা করতে হবে। তো এখন আপাতত একটা গ্লাসে রাখলাম, আর একটু বড় হোক তারপরে আবার আলাদা আলাদা করে রাখবো। আর তার মধ্যে অনেকগুলো ধুলো পড়ে গেছে, মুছে নিলাম, এইখানটায় রেখে দিয়েছি। এখানটায় থাকে, সুকেজের উপরেই থাকে, কারণ সোনা না হলে ধরতে পারবো। আর নিচে তো আমার জায়গা নেই রাখার, তো উপরেই থাকে। তারপরে দিকে 4টার মতো বাজে, ও বাইরে খেলা করছে, ও ঘরে আসতে চাইছে না, কান্না করছে ঘরে নিয়ে আসলে। তো ভাবলাম ও বাইরে খেলা করুক, ততক্ষণ আমি কিছু পাতা কেটে নিই। আর দেখো এখন পর্যন্ত অনেকটা রৌদ্র আছে, আর ও কি করছে। তো কিছুটা কেটে তারপর ওকে আবার ঘরে নিয়ে এসেছি।
তো এগুলো কেটে তারপর ওকে নিয়ে আবার বাইরে বের হলাম, কারণ উঠোনেও বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করে। তো হাঁটাহাঁটি করার পর ওকে আবার গাটা মুছিয়ে তারপরে এসে ঘরে নিয়ে ও সন্ধ্যা ঘুমিয়ে পড়ে। তো তারপরে এদিকে দেখো আজকে খুব বড় করে চাঁদ উঠেছে, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য হয়তো পূর্ণিমা তো ছেড়ে দিয়েছে সন্ধ্যার সময়, তাও খুব সুন্দরভাবে চাঁদটা উঠেছে। তার এদিকে দেখো আমার বরের সাথে চলাফেরা করে একটা ছেলে, তো ওদের বাড়িতে আজকে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের কাছে বলি দিয়েছিল, তো তার থেকে একটু প্রসাদ দিয়ে গেল। তো ওইগুলোকে এখন রান্না করব। তারপর মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এইগুলো কি সব কিছু ধুয়ে তারপর রান্না করতে হবে? তো বললো না ঠিক আছে, এগুলো তো প্রসাদ, তো ঠাকুর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তো এখন ঠিকভাবে এইভাবে রান্না করলেই হবে। আর এদিকে দেখো সোনা কীভাবে ঘুমিয়ে আছে। তো আজকে রাতে সকালে যে ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিলো ওইগুলো একটু পেঁয়াজ দিয়ে খালি করে নেব, আর এদিকে মাংসটা করে নেব। এদিকে দেখো পাটাই দিয়ে দিলাম বাটার জন্য মরিচ আর জিরে, কারণ সোনা ঘুমিয়ে আছে, তো মিক্সি চালাতে পারবো না, মিক্সি চালালে উঠে পড়বে। তো আমি রান্নাটা শেষ করি। তো তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।